নমস্কার। রনে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে, আমি তোমাকে উদ্ধার করিব। এই কথাটি অ্যাকচুয়ালি বাবা লোকনাথের উদ্দেশ্যে আমরা সবাই বলে থাকলেও, বাবা লোকনাথের বাণী হয়ে থাকলেও এই কাজগুলো করে থাকে আমাদের প্রিয় বন্ধুরা। পৃথিবীতে সবথেকে বন্ধুত্ব যদি বলা যায় তাহলে সেটা হলো দুধ ও জল। এদের মধ্যে এতটা ঘন সম্পর্ক, এতটা ঘনত্ব বন্ধুত্ব যে এদেরকে কোনোভাবেই আলাদা করা যায় না। কোনো দিন যদি এদেরকে আলাদা করার প্রয়োজন হয়, একটা পদ্ধতি অবলম্বন করতে হয়, সেটা হচ্ছে দুধ আর জলকে গরমে উত্তপ্ত করা। এই দুধ আর জলকে উত্তপ্ত করে এদেরকে ফুটিয়ে আলাদা করানোর চেষ্টা করা হয়, আর তখন ঠিক বাষ্প হয়ে উড়ে যায় জল। ঠিক যেই সময় বাষ্প হয়ে জলটা উড়ে যায়, দুধ আর জলের এতটা ভালো সম্পর্ক, এতটা ভালো বন্ধুত্ব, তখন দুধ নিজে উতরে উঠে আগুনটাকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করে, যাতে বাষ্প হয়ে সেই জলটা না উড়ে যেতে পারে, তাদের দুজনকে যেন বিচ্ছিন্ন না করতে পারে। আর যখন দুধ নিজে পুড়ে আগুনটাকে নেভানোর চেষ্টা করবে এবং নিজের অস্তিত্বটাকে শেষ করে দিবে তার বন্ধুর অস্তিত্বটাকে টিকিয়ে রাখার জন্য, ঠিক সেই সময় জল এসে আবার দুধের সঙ্গে মিলিত হয়ে যায় এবং তাদের আবার পুনরায় সেই বন্ধুত্ব একত্র হয়ে যায়। কিন্তু এই দুই বন্ধুকে একটি মাত্র ব্যক্তি সম্পূর্ণ আলাদা করে দিতে পারে, সেটা হচ্ছে লেবুর রস। এই লেবুর রস যখন দুধ আর জলের মধ্যে পড়ে যায়, তখন সম্পূর্ণ দুধ আর জলকে বিচ্ছিন্ন করে দেয়, আলাদা করে দেয়। দুধ আর জলের মাঝখানে লেবু যেমন বন্ধু হয়ে এসে দুধ আর জলের সুন্দর বন্ধুত্বটাকে নষ্ট করে দেয়, ঠিক তেমনই আমাদেরও ভালো বন্ধুত্বের মাঝখানে ঠিক এই রকমই লেবুর মতো বিষাক্ত এবং দুশ্মন কিছু বন্ধু এসে আমাদের ভালো সুন্দর বন্ধুত্বটাকে নষ্ট করে দেয়। এই সমস্ত বন্ধুদের কাছ থেকে নিজেকে দূরে রাখুন, এবং যদি এই রকম বন্ধু আপনার লিস্টে থেকে থাকে তাহলে আজকে অবশ্যই এক্ষুনি এই মুহূর্তে তাদেরকে ডিলিট করুন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। নমস্কার।